প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি 9.1 এর সমস্ত অঙ্ক আমরা যেভাবে করতে পারি। আমরা এখানে শুধুমাত্র চারটি টিপস ব্যবহার করে সমস্ত অঙ্ক টোটাল অধ্যায়ে আমরা করতে পারবো। সেই টিপসগুলো আমরা এখন দেখব। তো তার আগে তোমাদের কাছে বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবে এবং সবাই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। সবাই এসএসসি পরীক্ষা দেব অথবা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়ি। তো ত্রিকোণমিতির অনুশীলনী 9.1-এ আমরা চারটি টিপস যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অধ্যায়ের পুরো অঙ্কগুলোই আমরা করতে পারবো। তো চারটি টিপস অর্থাৎ আমি টিপসের নামগুলো দিয়েছি: টপ 3, লসাগু, সূত্র তৈরি করে প্রয়োগ বা সূত্র থেকে সরাসরি অঙ্কগুলো করা যাবে, আর একটা আছে tan θ = sin θ / cos θ রূপান্তর অথবা cot θ = cos θ / sin θ রূপান্তর। এ হলো আমাদের মূল বিষয় আজকের। তো এর মধ্যে থেকে দেখো টপ 3 এ নিয়ে আমি পূর্বেই একটা তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি, সেটা আমি আপলোড দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে মূলত লসাগু, সূত্র তৈরি করে প্রয়োগ এবং tan θ = sin θ / cos θ রূপান্তর বা cot θ = cos θ / sin θ রূপান্তর, এর মাধ্যমে আমরা পুরো অধ্যায়ের অঙ্কগুলোই করতে পারবো। তো প্রথমে দেখি লসাগু এর মাধ্যমে। তো লসাগুর মাধ্যমে যে অঙ্কগুলো আমরা করতে পারবো, দেখো উদাহরণ 9 এবং অনুশীলনী 12 থেকে 16 নম্বর অঙ্কগুলো সব আমরা করতে পারবো। যেমন উদাহরণ 9 আমরা প্রথমে দেখি আমরা করতে পারবো। দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবে। বামপক্ষ, এখানে বামপক্ষে দেওয়া আছে tan a / sec a + 1 - sec a - 1 / tan a। তো এখন আমরা বলছি লসাগুর মাধ্যমে, অর্থাৎ আমরা লসাগু করবো এটাকে। লসাগু করলে কি আসবে? sec a + 1 * tan a। তো লসাগু করলে উপরে আসবে sec a + 1 কাটাকাটি গেল, আসলো tan a * tan a অর্থাৎ tan স্কয়ার a মাইনাস, আর sec a + 1 * sec a - 1 আমরা গুণ করলে a স্কয়ার - b স্কয়ার সূত্র অনুযায়ী sec স্কয়ার a - 1 এটা আমরা লিখতে পারি। এরপর দেখো tan স্কয়ার a মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে sec স্কয়ার a - 1 অর্থাৎ sec স্কয়ার a - 1, এই সূত্রটা আমরা জানি কি tan স্কয়ার a, লিখে দিলাম tan স্কয়ার a, আর নিচে যেভাবে আছে সেভাবে আমরা রাখলাম। উপর দেখো tan স্কয়ার a - tan স্কয়ার a অর্থাৎ 0। তো 0 দিয়ে কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে ভাগ করলে সেটা 0ই আসে। তো দেখো ডান পক্ষ আমাদের হয়ে গেল। কত সহজে আমরা লসাগুর মাধ্যমে এই অঙ্কটা করতে পারলাম। অনুশীলনীর 12 নম্বর অঙ্ক দেখো, এখানে বাম পক্ষে আছে cosec a / cosec a - 1 প্লাস cosec a / cosec a + 1। তো এটাকে আমরা কি করব? লসাগু করব, অর্থাৎ হরে যেগুলো আছে সেগুলোকে লসাগু করব। দেখো ভিন্ন আছে cosec a - 1 cosec a + 1। তো আমরা দুইটাই লসাগু নিলাম। লসাগু নিয়ম আমরা অবশ্যই জানি। তো উপরে গুণ হয়ে গেল cosec a * cosec a + 1 প্লাস cosec a * cosec a - 1। তো আমরা উপরে গুণ করে দিই cosec a * cosec a cosec স্কয়ার a প্লাস cosec a + 1 হচ্ছে cosec a প্লাস cosec a cosec a cosec স্কয়ার a মাইনাস cosec a। তো দেখো আমি এবারে কাটা চিহ্ন দিয়ে দিছি, তোমরা কাটতেও পারো না করতে পারো, এটা নিয়ে কোনো কথা নেই, না কাটাইটাই ভালো। আর নিচে cosec a + -1 cosec a + 1 অর্থাৎ a + b - b অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার। তো cosec স্কয়ার a - 1 এটা আমরা লিখতে পারলাম। এখন উপরে দেখো cosec স্কয়ার অর্থাৎ দুইটা cosec স্কয়ার আছে 2 cosec স্কয়ার, আর নিচে আছে কি cosec স্কয়ার a - 1 অর্থাৎ আমরা লিখতে পারি cot স্কয়ার a সূত্র অনুযায়ী। তো এরপরে দেখো 2 * cosec a সমান আমরা লিখতে 1/sin অর্থাৎ cosec স্কয়ার 1/sin স্কয়ার লিখলাম, আর নিচে cot স্কয়ার সমান লিখলাম কি cos স্কয়ার a - sin স্কয়ার a। তো 2/sin স্কয়ার a, পরবর্তী লাইন দেখো 2/sin স্কয়ার a ইনটু, এটা আমরা ভাগাকার আছে, এটা গুণাকার করে দিলে কি লব হরে হর লবে যাবে, অর্থাৎ sin স্কয়ার a উপরে গেল আর cos স্কয়ার a নিচে গেল। তো আমরা কাটাকাটি করতে পারি sin স্কয়ার a sin স্কয়ার a কাটাকাটি যায়, তো থাকে 2/sin
কস স্কোয়ারে, অর্থাৎ 2 বাই কস মানে 2 সেক স্কোয়ারে। এখানে একটা সংখ্যা রয়ে গেছে, তোমরা দিয়ে দিবে, এখানে 2 সেক স্কোয়ার এ হবে। এই যে 2 সংখ্যাটা এখানে বাকি রয়ে গেছে, তো ডান পক্ষ হয়ে গেল আমার 2 সেক স্কোয়ার এ। তো 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্কে আমাদের কি আছে, বাম পক্ষে আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তো এটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করি sec a প্লাস 1 tan a। তো আমরা লসাগুর নিয়ম জানি, tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 লসাগু করলাম। এরপরে এই tan স্কোয়ার a আর sec স্কোয়ার a মাইনাস 1 এর পরিবর্তে লিখলাম tan স্কোয়ার a। তো tan স্কোয়ারে কাটাকাটি গেল, থাকলো কি 0, 0 দিয়ে ভাগ করলে তো আমাদের এটা আসবে কি 0, ডান পক্ষ হয়ে গেল। এখন আমরা দেখব যেটা সূত্র প্রয়োগ বা সূত্র তৈরির মাধ্যমে আমাদের যে বাকি অঙ্কগুলো করতে পারবো সেটা দেখো। এখানে আমরা উদাহরণ 10, 11, 12, অনুশীলনী 9, 10, 19, 20, 21, 23 কাজ ক খ এগুলো আমরা করতে পারবো। তো আমরা প্রথমে উদাহরণ 10 দেখব। উদাহরণ 10-এ আছে কি, বাম পক্ষে আছে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তো এটা আমরা সূত্র আমাদের মতো করে তৈরি করে নিতে হবে, অর্থাৎ এখানে লব এবং হরের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা কি কাজটা করব দেখো, এখানে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা আছে, অর্থাৎ এই যে নিচে 1 প্লাস সাইন থিটা আছে আর রুট আছে, সাথে রুট তো আছেই, এটা তো আমাদের সাথেই আছে। তো আমরা যে কাজটা করব, এই যে রুট সহ 1 প্লাস সাইন থিটা, এটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ লব ও হরে আমরা 1 মাইনাস সাইন থিটা রুট সহ এটা আমরা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর আমাদের কি হবে দেখো, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর উপরে আছে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। পরবর্তী লাইন কি আসে, এখানে 1 মাইনাস সাইন থিটা সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো 1 মাইনাস সাইন এর হোল স্কোয়ার আসবে, আর 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 এর স্কোয়ার না দিলেই হয়, আর সাইন স্কোয়ার a আমরা এভাবে লিখলাম। তো এখন দেখো √1 মাইনাস সাইন এর হোল স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার, আমরা এই রুটটা উপরে হর লবেই আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এরপরে এই উপরে স্কোয়ার রুট আমরা জানি কি কাটাকাটি যাবে, আর √1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে লেখা যায় কজ স্কোয়ার a। তো এই 1 বাই এখানে স্কোয়ার রুট কাটা যায় কজ স্কোয়ারে, আর রুট কাটা যাবে, তো এখানে আমার আসবে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তো 1 বাই কজ মানে কি সেক এ, আর সাইন এ বাই কজ এ অর্থাৎ ট্যান এ, ডান পক্ষ হয়ে গেল। এখন অনুশীলনের 19-20 সেম অঙ্ক, একই রকম, কোনো পার্থক্য নাই। এই নিয়মটা ফলো করলেই তোমরা সেটা এই অঙ্ক দুটো করতে পারবে। তো উদাহরণ 11 দেখো দেওয়া আছে, এখানে আমাদের আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু a, tan a মাইনাস সাইন এ ইকুয়াল b। তো আমাদের বাম পক্ষে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a এর যেহেতু মান দেওয়া আছে tan a সাইন এ, tan a প্লাস সাইন এ, আর b এর মান দেওয়া আছে tan a মাইনাস সাইন। তো আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এখন দেখো tan a প্লাস সাইন এর হোল স্কোয়ার প্লাস tan a মাইনাস সাইন এর হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এটা কিসের সূত্র, 4ab। আমরা এখানে এটা বীজগণিতের মধ্যে জানি 4ab সূত্র, সেটা আমরা লিখে দিলাম, অর্থাৎ 4 tan a সাইন এ। তো 4, আর এখানে আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডে কি আছে, ডান পক্ষে কি আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে একটা রুট আছে, সেই অনুযায়ী আমরা একটা রুট দিলাম। রুট দেওয়ার পর কি হলো, এখানে তো যেহেতু আমাদের tan a আছে আর সাইন এ আছে, তো রুটটা আমাদের এখানে তো রাখা যাবে না। তো এই জন্য কি করলাম, tan স্কোয়ার a আর সাইন স্কোয়ার দিলাম। তো আমরা জানি স্কোয়ার রুট কাটাকাটি যায়, আমাদের মূল জায়গাটা ঠিক থাকে। তো 4 √tan স্কোয়ার a, আর এই সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম কি 1 মাইনাস কজ স্কোয়ারে, এটা আমরা সূত্র আকারে সূত্র থেকে জানি। তো 4 √ এই tan স্কোয়ার দিয়ে এই 1 এর সাথে গুণ, tan স্কোয়ার দিয়ে কজ স্কোয়ার গুণ, আমরা এখানে দিই tan স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। তো 4 ইন্টু √tan স্কোয়ার a মাইনাস এই tan স্কোয়ার, tan এর পরিবর্তে আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার a বাই কজ স্কোয়ার a।
ইন্টু কজ স্কোয়ারে, অর্থাৎ এখানে কজ কজ কাটা যাবে, তো টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে থাকলে পরের লাইনে আমরা লিখলাম। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লেখা যায়, টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ, তাহলে 4√, এই টেন এ প্লাস সাইন এর পরিবর্তে আমাদের এখানে দেওয়া আছে এ, টেন এ মাইনাস সাইন এর পরিবর্তে দেওয়া আছে বি, সেটা লিখলাম, অর্থাৎ 4√ab। তো এটা ডান পক্ষ হয়ে গেল। তো এরপরে আমরা যেটা দেখব কাজ, কাজে কয় দেয়া আছে, কট দেয়া আছে কট টু দি পাওয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তো এখান থেকে আমাদের যেটা তৈরি করতে হবে, আমরা পরবর্তী লাইনে কি করলাম, এই কট স্কোয়ার এ বাম পাশে আছে মাইনাস, আমরা ডান পাশে নিয়ে গেলাম প্লাসে। তো এরপরে আছে কট টু দি পাওয়ার এ, এই 1 প্লাস কট স্কোয়ারে আমরা জানি কি কোসেক স্কোয়ার এ, আর এই কট টু দি পাওয়ার 4 এর আমরা লিখলাম কি কস টু দি পাওয়ার 4a বাই সাইন টু দি পাওয়ার 4a, অর্থাৎ কটের পরিবর্তে সাইন কস বাই সাইন লেখা যায়। এরপরে 1 বাই সাইন কোসেকের পরিবর্তে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ারে। এখন এখানে আমরা কি করলাম, আমাদের এই যেহেতু কস সাইন টু দি পাওয়ার 4 এটাকে আমরা বাদ দেব, তো এই জন্য সাইন টু দি পাওয়ার 4 দ্বারা আমরা গুণ করলাম উভয় পক্ষে। তো বাম পাশে এটা কাটা গেল, এই যে সাইন টু দি পাওয়ার 4a এইটা কাটা গেল, তো বাম পাশে থাকলো কস টু দি পাওয়ার 4a, আর ডান পাশে থাকলো কি এখানে সাইন টু দি পাওয়ার 4 আর সাইন স্কোয়ার, তাহলে এ একটা কমে দুইটা কমে যাবে, তো সাইন স্কোয়ার এ থাকলো। তো কস টু দি পাওয়ার এ সমান কি সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র জানি কি 1 মাইনাস কস স্কোয়ারে, তো কস টু দি পাওয়ার এ প্লাস কস স্কোয়ারে, অর্থাৎ এই ডান পাশে যে কস স্কোয়ার এ আছে এটা বাম পাশে নিয়ে গেলাম, অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে গেল সমান 1। এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল, এটাই আমাদের কাছে চেয়েছে যে এটা দেখাইতে হবে, তো আমরা দেখিয়ে দিলাম। কাজ খ এই একই রকমভাবে আমরা করব, তো অবশ্যই তোমরা পারবা আমি আশা করি। এরপরে দেখো অনুশীলনের 21 নম্বরে আছে কি কজ এ প্লাস সাইন এ ইকুয়াল হচ্ছে √2 কজ এ। তো এখানে আমার দেখাই দেবে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ, গুলোই দেখাইতে হবে। তো আমরা এখানে যে কাজটা করলাম, কজ এ এখানে আছে আর এখানেও কজ এ আছে, সাথে একটা √2 আছে, তো আমরা কজের কাছে নিয়ে গেলাম, কজ এক জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে কজ এ এখানে কজ এ, আমরা পরের লাইনে এই কজ এ কমন নিলাম, এখানে থাকলো √2 এখানে থাকলো 1। তো সাইনে এর সাথে আমরা √2 প্লাস 1 এই উভয় পক্ষে আমরা এই গুণ করে দিলাম √2 প্লাস 1, এই দেখো আর সব ঠিক আছে, এই উভয় পক্ষে এটা গুণ করে দিলাম, তো বাম পাশে এটা ঠিক থাকলো। আর এখানে দেখো √2 প্লাস 1 √2 মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা যায়, অর্থাৎ √2 এর হোল স্কোয়ার দিলে হয় কত 2, আর 1 স্কোয়ার 1ই হয়, অর্থাৎ 2 মাইনাস 1 থাকে কত 1। এখানে কস ঠিক থাকলো, আর এইখানে √2 প্লাস 1 এর সাথে সাইনের আমি গুণ করে দিলাম √2 সাইনে, আর 1 ইন্টু সাইনে মানে সাইনে। তো এখন দেখো এই কজে আর সাইন যদি আমি এখানে নিয়ে যাই, অর্থাৎ কজে মাইনাস সাইনে সমান হচ্ছে √2 সাইনে, এ আমাদের দেখানো হয়ে গেল। এরপর দেখো 23 নম্বরে দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ, কোসেকে মাইনাস কট এ সমান হচ্ছে 4/3। তো কোসেকে প্লাস কট এ কোসেকে মাইনাস কট এ, অর্থাৎ আমরা যে কাজটা করলাম, আমরা আমাদের পূর্ববর্তীতে বলে নিয়েছি আমরা টেকনিক্যালি অনেক সময় সূত্র তৈরি করব বা সূত্রর মতো করে আমাদের টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের সূত্রটা তৈরি করে নিতে হবে, অর্থাৎ কোসেকে মাইনাস কট এ আমাদের যেহেতু প্রমাণে আছে কোসেকে প্লাস কট এ, তো এটা আমরা উভয় পক্ষে গুণ করে দিলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এখানে আসবে, তো 1 বসাতে পারবো। তো আমরা এই কোসেকে প্লাস কট এ উভয় পক্ষে গুণ করে দিলাম, তো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আছে, অর্থাৎ কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ারে, এখানে ডান পাশে যা আছে সেরকমই রাখলাম। আর কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ারের সূত্র আমরা জানি 1, তো 1 লিখে দিলাম, আর 4/3 এই যেভাবে আছে। এখন এইটা যদি সাইড চেঞ্জ হয়, অর্থাৎ 3 যাবে উপরে আর 4 যাবে নিচে, আমাদের প্রমাণ হয়ে গেল। দেখিয়ে দিলাম খুব সহজেই। এই টাইপের যে অঙ্ক তোমরা আসলে অবশ্যই পারবে আশা করি। উদাহরণ 12 একই রকম সেম অঙ্ক, এইটার মতোই করতে পারবে তোমরা। এরপরে দেখো tan a সমান sin a বাই cos a, এই টিপসটা আমরা কোথায় ব্যবহার করব, এর জন্য আমি কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। দেখো এখানে 6 গ বাম পক্ষে আছে 1/sin a মাইনাস 1/tan a, আর tan স্কোয়ার a, দুঃখিত 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a। তো এখানে আমরা যে কাজটা করলাম 1/sin স্কোয়ার a মাইনাস 1 এই যে tan আমরা পরিবর্তন করব, অর্থাৎ sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a লিখলাম। তো এটা আমরা প্রথম অংশ ঠিক থাকলো 1/sin স্কোয়ার a মাইনাস 1 এটা আছে, অর্থাৎ গুণ করে দিলে আমাদের লব হর লবে যাবে, অর্থাৎ cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a চলে আসলো। এগুলো তোমরা জানো,
আবার বলে দিচ্ছি, অর্থাৎ এখন দেখো এখানে সাইন স্কোয়ার, এইখানে সাইন স্কোয়ার, আমরা লসাগু করলাম, এখানে থাকে 1, এখানে থাকে কজ স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, আর সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার সমান করছে 1, তো ডান পক্ষ হয়ে গেল। এইভাবে আমরা 7-এর খ, 6-এর খ, 9 এই অঙ্কগুলো আমরা করতে পারবো। তোমরা নিজে ট্রাই করবে, অবশ্যই পারবে আমি আশা করি। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক, tan a সমান হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা জানি এটা সবাই কজ স্কোয়ার এ, তো কজ স্কোয়ার এ লিখলাম, আর এই tan এর পরিবর্তে আমরা লিখলাম সাইন এ বাই কজ এ, আর এখানে স্কোয়ার রুট কাটা গেল কজ এ, তো কজ কজ কাটা গেল সাইন এ, এ ডান পক্ষ হয়ে গেছে। খুব সহজেই তোমরা এগুলো করতে পারবে। এখন দেখো এই টিপস আমাদের যে বাকি যে আমরা যে টিপসগুলো ব্যবহার করলাম, বাকি যে অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে, সেগুলো তোমরা নিজে ট্রাই করলে সবগুলো অঙ্ক আশা করি পারবে। তো ধন্যবাদ। তোমরা আজকের ভিডিওটি খুবই উপভোগ করেছো, যদিও একটু বড় হয়ে গেছে, তারপরেও আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং এই অধ্যায়টি আয়ত্ত করতে পারবে সুন্দরভাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওটিকে শেয়ার করে সবার সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।